এক কাপ চা খেয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি, ডানকুনিতে যাচ্ছি একজনের সঙ্গে দেখা করতে। যাওয়ার পথে চলুন একটা সুন্দর জায়গা আজকে আপনাদের নিয়ে যাব। এই যে সেই ডানকুনির গড়লগাছা বাবুদের বাড়ি। এখনও খুব সুন্দর মেনটেনের মধ্য দিয়ে এই জমিদার বাড়ি বললে ভুল হবে, হ্যাঁ বাবুদের বাড়ি, এটি হলো তার মূল ফটক। চলুন আস্তে আস্তে ভিতরে ঢোকা যায়। ঢুকতেই চোখে পড়ছে দূরে দুর্গা দালান। এখন এই বাড়িটি প্রি ওয়েডিং, ওয়েডিং আরও নানা কাজে ভাড়া দেওয়া হয়। ওপরে মুক্ত আকাশ, সামনে দুর্গা দালান। 1769 সালে এখানে প্রথম দুর্গাপুজোর প্রচলন হয়। তখন নাকি 7 গ্রামের লোকেদের নিমন্ত্রণ থাকতেন এখানে। এখনও দুর্গাপুজোর সময় বাড়ি নাকি কেয়ারটেকারই গল্প করছিলেন ঝলমল করে ওঠে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ওপরে এক খুব সুন্দর ঝাড়বাতি আছে, দেখেই বোঝা যাচ্ছে যেহেতু ভাড়া দেওয়া হয় খুব সুন্দর করে এখনও বাড়িটার মেনটেন চলছে। এই সেই ঝাড়বাতিটার কথা বলছি। আমি দিনের বেলায় গেছি, রাতে আলোয়, ঝাড়বাতির আলোয় চারিদিক খুব সুন্দর আলোকিত হয়। এই যে ওপরে দোতলায় চিকটা দেখছেন, একসময় মহিলারা, ওই অন্দরমহলের মহিলারা যারা, তারা উপর থেকে নিচের দুর্গা প্রতিমা বা দর্শন করতেন। জন্মাষ্টমীর সময় থেকেই এখানে কাঠামো তৈরি হয়। চলুন আস্তে আস্তে ওপরে উঠি। কেয়ারটেকার বলছিলেন সাধক রামপ্রসাদ বহুবার এখানে তার গানে এই পুরো বাড়ি মুখরিত করে তুলতেন। আরও শুনলাম অনেক ইতিহাস এই বাড়িতে লুকিয়ে আছে। শুনলাম একবার অষ্টমীতে স্বয়ং রামকৃষ্ণদেব এখানে এসেছিলেন। তখন এখানে একটা ছোট্ট ছাগলছানা বলি হচ্ছে। এটি দেখুন দোতলার করিডোর। আমার ক্যামেরাটা আজকে খুব ডিস্টার্ব করছে বলে সব ছবি আপনাদের দেখাতে পারছি না, ওপর থেকে একটু নিচটাও আপনাদের দেখালাম। রামকৃষ্ণদেব ওই বলি দেখে ভীষণ চটে গেছিলেন। তারপর থেকে এখানে বলি বন্ধ। এই দোতলার বারান্দা দাঁড়িয়ে নিচের দুর্গা চাতাল এত সুন্দর লাগছিল। উল্টো দিকেই রয়েছে এই জোড়া শিব মন্দির। এটা কিন্তু এই জমিদার বাড়িরই অংশ। দীর্ঘদিন ধরে এটি মন্দিরটা তালাবন্ধ। শুকনো পাতায় একটা সুন্দর আওয়াজ তুলতে তুলতে সামনে গিয়ে দেখলাম কিছুটা অযত্নেই ইতিহাসকে সাক্ষী করে এই জোড়া শিব মন্দির দাঁড়িয়ে আছে। এই শিব মন্দিরের পাশ দিয়ে চলুন আরেকটু এগিয়ে যাব। বিশাল বড় একটা খুব সুন্দর মাঠ আছে। পিকনিক বা যে কোনো জায়গায় কলকাতা থেকে খুব নিরিবিলিতে যারা পিকনিক করতে চান বা ভাড়া দেওয়া হয় কোনো অকেশনে, এখানে আসেন। ওদিকে আমার বাড়ির লোক তাড়া দিচ্ছে চলে যাওয়ার জন্য। চারিদিক সবুজে ঘেরা, এত ভালো লাগছে, খুব ঠান্ডা একটা আবেশ। এখানে নাকি একটা হাওয়া মহল বলে ঘরও ছিল, এখন দেখলাম সেটা নেই। সামনেই রয়েছে পুকুর, এটা আরও বড় ছিল, ঘাট বাঁধানো। আচ্ছা, ভিডিও শেষ প্রান্ত এসে যারা এতক্ষণ আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। এক ঝাঁক বক উড়ে যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে প্রাণ ভরে একটু শ্বাস নিলাম, যেন বুকটা ভরে গেল। যেটা আমরা কলকাতায় ইট কাঠ পাথরের কি বলবো আবদ্ধে কিছুই পাই না। ফিরে আসছি, আবার দেখা হবে আরেকটি নতুন দিনে, কোনো এক নতুন সময়। সবাই ভালো থাকবেন।